এবার পাকিস্তানের প্রশংসা করছে মার্কিনী মিডিয়ারা। কি প্রশংসা করছে? ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের প্রশংসা মার্কিন মিডিয়ায়। পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন বুনিয়ান মারসুসকে বিশেষ সাফল্য হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। যদিও ভারতের 6টা যুদ্ধ বিমান বিধ্বস্ত বা ধ্বংস করেছে পাকিস্তান, কিন্তু ভারত কিন্তু এটা স্বীকার করছে না বা প্রকাশও করছে না। আগে ছিল 5টা, পরে আরো একটা যোগ হয়, এর মধ্যে অন্যতম রাফাল যুদ্ধ বিমান। প্রতিবেদনটিতে বলা হয়, এই অভিযানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি শক্ত প্রতিক্রিয়া জানায়নি, বরং একটি বড় অর্থনৈতিক শক্তির সঙ্গে সামনে সামনে মোকাবেলা করে যুদ্ধবিরতিতে পৌঁছায়। এর ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের মাঝেও জাতীয় আত্মবিশ্বাস ফিরিয়েছে। সেনাপ্রধান জেনারেল আসিম মনিরকে এতে জাতীয় রক্ষক আখ্যা দিয়ে বলা হয়েছে। তার নেতৃত্ব সেনাবাহিনীর ভাবমূর্তি আরো দৃঢ় করেছে। এছাড়া সাফল্যের পর দেশের ভেতরে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি ব্যাপক সমর্থন প্রকাশ পেয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করেছে, এই অপারেশন সেনাবাহিনীকে আবারও প্রতিষ্ঠিত করেছে একটি দৃঢ় ও নির্ভরযোগ্য জাতীয় প্রতিষ্ঠানের রূপে। পাকিস্তানের বিরুদ্ধে একতরফা আগ্রাসনে 6টি যুদ্ধবিমান হারানো, ক্ষেপণাস্ত্র হামলায় ব্যর্থতা ও সামরিক পরাজয়ের মুখোমুখি হয়ে এখন কূটনৈতিক পথে ফিরেছে ভারত। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের খবরে দাবি করা হয়েছে। যদিও ভারত কিন্তু কখনোই নাকি কূটনৈতিক কোনো পরামর্শ নেন না বা রাজনৈতিকভাবে কোনো কিছু সমাধান করেন না, তাদের নিজেদের মতো সবকিছু করেন। এই প্রথম নাকি আমেরিকান মধ্যস্থতায় বা ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ থামিয়েছেন বা সম্মত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে নয়াদিল্লি এবার কৌশলী কূটনৈতিক তৎপরতায় নেমেছে। গঠিত হয়েছে 7টি সংসদীয় কূটনৈতিক দল, যেখানে ভারতের প্রধান রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন। এসব দল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সহ গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলো সফর করবে। এই কূটনৈতিক সফরের মূল উদ্দেশ্য হবে অপারেশন সিঁদুর ঘিরে ভারতের অবস্থান তুলে ধরা। বিদেশি সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে ও এই দলগুলো সফর শুরু হতে পারে চলতি মাসের শেষ দিকে। আজকে একটা খবর দেখলাম, ভারতে 3-4 জন ব্লগার বা ইউটিউবার আটক করেছেন এবং তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে। অভিযোগ, তারা নাকি ভারতে থেকে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের গোপন তথ্যগুলো পাঠিয়ে দিচ্ছিল এবং নিয়মিত পাকিস্তানের সাথে যোগাযোগ রাখছিল। তো এক একজনের ফলোয়ারও নাকি অনেক, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ করে তাদেরকে আটক করা হচ্ছে। এখন একজন ব্লগার কি এটা কতটুকু করবে বা ব্লগার সেই ভালো জানে যে আসলে যদিও এটা তাদের দেশের মধ্যেকার ব্যাপার। এক সময় কিন্তু পাকিস্তানে গেলে মানুষের পাসপোর্ট দেখা হতো, বাঙালিদের বা অন্যান্য দেশের, যে পাকিস্তানে যদি কোনো দেশ এর মানুষ বা নাগরিক যেত তাহলে কিন্তু তাদের অন্য দেশে কিছু কিছু দেশে রেস্ট্রিক্টেড করে দিত, সেসব দেশে তারা যেতে পারতো না। এখন সেটা ঠিক হয়েছে কিনা জানি না। আর ভারত পাকিস্তান চির শত্রু একে অপরের, সেটা কম বেশি সবাই জানেন এবং তারা একে অপরকে কূটনৈতিকভাবে বলেন এবং সরাসরি বলেন আক্রমণ করে বা আক্রমণ করে বসে। সেই জায়গায় ভারত বাংলাদেশ যে টুরিস্টরা ছিল, বাংলাদেশ থেকে বিশেষ করে যারা ট্যুরের জন্য ভারতে যেত, ভারত থেকে যারা আসতো, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, একদমই নাই বললেই চলে। বিশেষ করে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা গণমাধ্যমে বলছে অনেকেই যে তারা বাংলাদেশি পর্যটক না যাওয়ায় তাদের ব্যবসা লাটে উঠে গেছে, তাদের বেচা কিনা নাই। হোটেল ব্যবসায়ীরা, খাবার ব্যবসায়ীরা তারা একদমই পথে বসে গেছে। আর এরপরে এখন তো
কাশ্মীরের অবস্থা কি এখনো গণমাধ্যমে আসে নাই? বিষয়টা আসলেই বোঝা যাবে যে সেখানকার ব্যবসায়ীদের কি খবর।